প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকের ভবিষ্যতের ১৪তম পর্বের বিষয় হচ্ছে বর্গা চুক্তির আইন। আমরা বর্গা চুক্তি কথা বলতে গিয়ে প্রথম যে শর্তটি আমরা আমাদের মনে পড়ে বা দাগ কাটে বা বলে যেটা হলো যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করতে পারবে না। এই যে কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করতে পারবে না, এই বিষয়ে এই বিষয়টি যদি আমরা কথা বলি, সেখানে আমাদের একটা জিনিস বলতে হবে যে আসলে বর্গাদার কাকে আমরা বর্গাদার বলবো, আসলে বর্গাদারটা কি? বর্গা চুক্তি বর্গাদার বলতে এরূপ ব্যক্তিকে বোঝায় যিনি আদি বা বর্গা বা ভাগ বলে সাধারণতভাবে পরিচিতি পদ্ধতি অপর কোনো ব্যক্তির জমি চাষ করেন। এই শর্তে তিনি ওই জমির উৎপন্ন ফসলের একটি অংশ উক্ত ব্যক্তিকে অর্পণ করবেন। বর্গা চুক্তি অর্থ এরূপ চুক্তিকে বোঝায় যার অধীনে কোনো ব্যক্তি বর্গাদার হিসেবে কোনো জমি চাষ করেন। মালিক বলতে কৃষি জমির অধিকারী কোনো ব্যক্তি বা সংগঠন, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকে বোঝায়। মনিব বলতে কোনো বর্গা জমি সম্পর্কে সেই ব্যক্তিকে বোঝায় যার কাছ থেকে বর্গাদার চুক্তি যার কাছ থেকে বর্গা চুক্তির অধীনে চাষের জন্য জমি লাভ করে। বর্গা চাষ সংক্রান্ত চুক্তি সম্পাদনের প্রক্রিয়া। বর্গা চাষ সংক্রান্ত চুক্তি সম্পাদনের প্রক্রিয়া: জমির মালিক ও বর্গা চাষি একটি লিখিত চুক্তিতে আবদ্ধ হবেন। চুক্তিপত্রটি ১৫০ টাকার মূল্যে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর মনিব, বর্গাদার ও নির্ধারিত কর্তৃপক্ষ প্রত্যেকের জন্য একটি করে ৩ প্রস্তর সম্পাদিত হবে। বর্গা চাষি ও মালিক বর্গা চাষের ব্যাপারে একমত হওয়ার ৯০ দিনের মধ্যে বর্গা চুক্তিটি সম্পাদন করতে হবে। বর্গা চুক্তি ৫ বছর মেয়াদী হবে। বর্গা চাষের জন্য একজন বর্গাদার ১৫ বিঘা বর্গা চাষের জন্য একজন বর্গাদার ১৫ বিঘার বেশি জমি গ্রহণ করতে পারবেন না। ১৫ বিঘার অধিক জমি গ্রহণ করলে নির্ধারিত কর্তৃপক্ষ বর্গা গ্রহণকারী ফসলের অংশ বাধ্যতামূলক সংগ্রহ করতে পারেন। যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করতে পারবে না। আজকের এই আলোচনাটি, আজকের এই তথ্যটি আপনাদের সহায়ক হলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট অথবা শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। খোদা হাফেজ।